আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা চিকেনের রেসিপি। তো আজকে বানাচ্ছি হচ্ছে হরিয়ালি তন্দুরি কাবাব, মানে চিকেন হরিয়ালি তন্দুরি কাবাব। এবার এই নামটা কেন দিয়েছি সেটা বলছি। এটাকে কি দিয়ে ম্যারিনেশন করেছি। এটার মধ্যে রয়েছে ধনেপাতা, পুদিনা পাতা, পোস্ত, আর তার সাথে পেঁয়াজ, আদা, রসুন বাটা এগুলো দিয়েছি, দিয়ে ম্যারিনেশন করেছি। ধনে পাতা, পুদিনা পাতা এটা অলরেডি আমার শাশুড়ি একটা রেসিপির জন্য বেটে রেখেছিল। তো সেই জন্য মা বললো যে যখন বাটাটা রয়েছে তো ওটা দিয়ে চিকেনের একটা কিছু কাবাব বানাও। এবার তার মধ্যে যেহেতু মা পোস্তটাও অ্যাড করেছে, তো আমি ভাবলাম ওটা কেমন হবে কি না হবে, সেই জন্য আমি আর কৃষ্ণেন্দু মিলে ডিসাইড করলাম তাহলে টক দই আর তন্দুরি মশলাটা দিয়ে এটাকে ম্যারিনেট করি। তো সেই জন্য আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে টক দই আর চিকেন তন্দুরি মশলা। এবার এই দিয়ে পুরোটা ম্যারিনেশন করা। এবার বাকি কেমন কি খেতে হবে না হবে সেটা আমার যে ক্যামেরার পেছনে টেস্টার আছে সে বলবে যখন খাবে। এবার পুরোটাকে আমি রেডি করছি, করে এবার করব। তো চলো বাকি প্রসেসটা আবার করবো, মানে করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজগুলো একটু বড় কাটতে হতো, বাট পেঁয়াজগুলো কাটাটা একটু। আর এইভাবে আমি প্রত্যেকটা চিকেনকে এখানে রেডি করে নিয়েছি। তবে আমার রান্না করার পর মনে হলো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু ছোট বলে কিন্তু বেশ ভালোভাবেই ফ্রাই হয়ে গেছিলো আর সিদ্ধও হয়ে গেছিলো। এখন আমি প্যানে এখানে বাটার গরম করতে দিয়েছি। কিছুটা আমি প্যানে করেছিলাম, কিছুটা এয়ার ফ্রায়ারে। তবে এয়ার ফ্রায়ারের রেসিপিটা আমি আর শেয়ার করিনি, কারণ এয়ার ফ্রায়ারে আমি এই প্রথমবারই করলাম। তাই জন্য এর পরে আবার যখন করব তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন এখানে এক একটা করে আমি চিকেনের স্টিকগুলোকে দিয়ে দিচ্ছি। আর কাবাবে এই স্মোকি ফ্লেভারটা আনার জন্য আমি এরমভাবে রুটি করার যে চাটনিটা হয় সেটার মধ্যেই দিয়ে নিয়েছিলাম। আর এখন এখানে আমাদের দুই টেস্টার বসেছে টেস্ট করার জন্য। ওকে একটু দাও মুখে। দারুণ হয়েছে, খুব সুন্দর আর সফট। কেমন হয়েছে বাবা? কেমন আছে বাবা? কেমন হয়েছে বলো, কেমন হয়েছে? কেমন হয়েছে বলো, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে? দারুণ, দারুণ।